আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষি ব্লগ ভিডিওতে কৃষক এবং কিষানী ভাই বোনদের সুস্বাগত। আমি আল আমিন খান আছি আপনাদের সাথে। আমি আজ আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালভাবে পেঁপে বাগানে কখন কি কীটনাশক এবং কি ছত্রাকনাশক স্প্রে করবেন। তাহলে দেখতে থাকুন। এটা আমার সবুজ শ্যামল গ্রাম। চলে আসলাম আমার পেঁপে বাগানে। এখানে আমার 3 বিঘার মধ্যে আমার এই পেঁপে বাগানটি দেখতে পাচ্ছেন আপনারা। আমার অনেক গাছে পেঁপে চলে আসছে, তার মধ্যে এই একটি গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেঁপে চলে আসছে। আল্লাহর রহমতে পেঁপে মারা যায় না এখনো। এটি হলো আপনার পুরুষ গাছ। প্রতি বিঘায় অন্তত 10 থেকে 15টি পুরুষ গাছ লাগে। অতিরিক্ত তাপমাত্রার কারণে পেঁপে গাছগুলো একটু থমকে রয়েছে। আলহামদুলিল্লাহ, যদি কখনো বৃষ্টি আসে তাহলে এই গাছগুলো আরও অনেক সতেজ এবং সুন্দর হবে। এটা আমার পেঁপে বাগান, সেটা আমার অহংকার। আমি কৃষক, সেটা আমার অহংকার। দেখতে পাচ্ছেন 1 হাত 4 আঙ্গুলের মধ্যে একটি গাছে পেঁপে চলে আসছে। এরকম অনেক গাছে চলে আসছে পেঁপে। আমার একটি জায়গায় পেঁপে গাছ ছিল 8 থেকে 10টি করে। সেক্ষেত্রে আমি পেঁপে গাছ কেটে সব কমিয়ে ফেলছি। 1টি করে পেঁপে গাছ রেখে দিয়েছি। এখন আমি 2 মগ পানি নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি পিজিআর গ্লোবাল কোম্পানির, অনেক ভালো একটি পিজিআর। এটি 10 ml এর মুখা। আমি 10 ml এর মুখায় 8 মুখা নিয়ে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখেন ভালো করে আমি কিভাবে। এটি মেনসার, কার্বনডাজিম এবং ম্যানকোজিব, এটাকেও নিয়ে নিচ্ছি। 40 লিটার পানি স্প্রে করবো, সেখানে 100 গ্রাম মেনসার আর 70 গ্রামের সিলেটের জিঙ্ক গ্লোবাল কোম্পানির, অনেক ভালো একটা জিঙ্ক। আমি রেগুলারই ব্যবহার করি। ছত্রাকনাশক এবং ভিটামিন জিঙ্ক তিনটা আমি ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। সেটি দেখতে পাচ্ছেন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 1 মগ ভিটামিন নিয়ে নিচ্ছি আমি। তারপর 40 লিটার পানি নিয়ে নিচ্ছি। আমার এই খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সঙ্গে আপনারা সবসময় থাকার চেষ্টা করবেন এবং খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন পরবর্তী আপডেটটি দেখার জন্য। আমার গ্রামটি কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন, ঢাকার মধ্যে ধামরাই থানা। আমি কচি পাতা এবং উপরে বড় পাতা দুটো জায়গায় স্প্রে করে নিচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য কৃষক এবং কিষানী ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি।